ইঞ্জিন রুমে বিস্ফোরণ, ভূমধ্যসাগরে ডুবে গেল রুশ জাহাজ। ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর রাশিয়ার পণ্যবাহী জাহাজ উরসা মেজর ভূমধ্যসাগরে ডুবে গেছে। এই ঘটনায় জাহাজে অন্তত 2 জন ক্রু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভূমধ্যসাগরের উরসা মেজরের ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। 2009 সালের তৈরি এই জাহাজটি পরিচালনার দায়িত্বে ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সরঞ্জাম নির্মাণ কোম্পানি ওবেরোলনগিস্তিকার। কোম্পানিটি বলেন, রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে জাহাজ উরসা মেজর। জাহাজকে ডেকে বিশাল আকারের 2টি ক্রেন ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারে এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজে 16 জন ক্রু সদস্যের মধ্যে 14 জনকে উদ্ধার করে স্পেনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 2 জন ক্রু নিখোঁজ রয়েছে। তবে কী কারণে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য পাওয়া যায়নি। স্পেনে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে দেশটি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRIA বলেছে, কোনো পরিস্থিতিতে জাহাজটি ডুবে গেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে স্পেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে রুশ দূতাবাস। জাহাজের মালিক কোম্পানি ওবেরোলনগিস্তিকা ও এসকে ইউক জাহাজটি ডুবে যাওয়ার সময় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার জানিয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকায় 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই 2 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ভিডিও ফুটেজে দেখা যায় জাহাজের পেছন দিকের অংশ ধীরে ধীরে পানিতে ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ থেকে ডুবে যাওয়ার দৃশ্যটি ধারণ করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বরাষ্ট্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। যদিও মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম live.ru এই ভিডিওটি প্রকাশ করেছে। জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে দেখা যায়, গত 11 ডিসেম্বর রাশিয়ার সেন্ট পিটারবার্গে বন্দর থেকে ভ্লাদিভস্টকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ উরসা মেজর। সোমবার ভূমধ্যসাগরে আলজেরিয়া ও স্পেনের জলসীমায় থাকাকালীন জাহাজটি থেকে সর্বশেষ বার্তা পাঠানো হয়। পরে ওই এলাকায় জাহাজটি ডুবে যায়। এর আগে জাহাজটি গন্তব্য সিরিয়ার টার্তুস বন্দরে ছিল বলে জানানো হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমে এল স্প্যান বলেছেন, ডুবে যাওয়া রুশ জাহাজের ক্রু সদস্যদের স্পেনের কার্টেজেনা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের নৌবাহিনী একটি জাহাজ সহ বেশ কয়েকটি জাহাজ ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নেয়। আগামী 22 জানুয়ারি ভ্লাদিভস্টক বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটি।